নমস্কার দর্শক বন্ধু, দশভুজামা ব্লগস আবারও হাজির তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাহলে আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেব। প্রত্যেকে এই ভিডিওটা পেলে সুস্থ থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। তাহলে আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, এই কামনা করে ব্লগটা শুরু করছি। আস্তে আস্তে প্রতিদিন সর্ষের তেল শরীরে 4টে অঙ্গে লাগিয়ে দিন। শরীরে সমস্ত রোগ হয়ে যাবে গায়েব। তাহলে কি কি করতে হবে? আজকে আমরা যা খাচ্ছি সমস্ত কিছু ভেজাল, মানে গোমাতাও দেশি নেই, বিদেশি শাক সবজি, সার, বিষ এইসবে ভর্তি হয়ে গেছে। আর রান্নাগুলো আগুনে করা হয়, তাই আজকে আমরা এখনো অল্প হলেও সুস্থ আছি। কারণ যেসব সমস্ত সবজি গাছ, শাক, এতে যা সব বিষ প্রয়োগ করা হয় আগুনে অনেক সময় কেটে যায়, তারপরও নানান রকম বাসা বাঁধছে শরীরে এই বিষের জন্য। আমাদের শরীরে তো ধৈর্য শক্তিটা পুরোই মানে হারিয়ে গেছে, কারুর ভিতরে ধৈর্য নেই। আগের দিনে কি হতো, প্রত্যেকটা বাড়িতে ঠাম্মা, বড়মা, পিসিমা, জেঠিমা, দিদিমা এসব থাকতো। এরা সব যেসব ঘরোয়া টোটকা দিত তাতেই কিন্তু কাজ হয়ে যেত, ডাক্তারের কাছে যেতেই হতো না। আর তখনকার দিনে এইভাবে আমরা যেভাবে মানে রোগ সারাতো, গলিতে গলিতে ডাক্তারও ছিল না। একটা ডাক্তারের কাছে যেতে গেলে দূর দূরান্তে যেতে হতো। একটু শরীরে যদি দুর্বল দেখো, সর্বপ্রথম যদি দুর্বল দেখতো, একটা বাটি নিত, বাটির মধ্যে সর্ষের তেল নিত এবং তাতে কিছু সর্ষের দানাও নিত এবং 2-4 কোয়া রসুন থেতো করে ওই তেলের মধ্যে দিত। দিয়ে সেই তেলটা সুন্দর করে ভালো করে টকবক করে ফুটিয়ে নিত। এবং বাড়ির কেউ যদি বলতো মাথা যন্ত্রণা করছে, হাত পা কামড়াচ্ছে, বা ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে, ম্যাজম্যাজ করছে, জ্বর হয়েছে, তখন ঠাকুমা দিদিমারা কি করতো, ওই তেল গরম করে হাতে ভালো করে নিজের হাতে মালিশ করে নিত, একটু হালকা ঠান্ডা করে, এবং শুয়ে পড়ে ভালো করে মালিশ করতো। নাতি নাতনি, ছেলে মেয়ে এবং বয়স্কদেরও এই রকম ভাবে পায়ের তলা, হাতের তালু, কপালে, বুকে, পিঠে খুব সুন্দর করে মালিশ করে দিত। এখন যেটাকে আমরা বলছি ফিজিওথেরাপি বলা হয়। তখন ঠাকুমা দিদিমারা এই কাজগুলো করে রোগ সারাতো, শরীর স্বাস্থ্য ভালো রাখতো, ডাক্তারের কাছে যেতেই হতো না। এবার এই টোটকা কারা কারা দেখেছো? আমাদের বয়সের সকলেই তো দেখেছো এই টোটকা। তখনকার দিনে ঠাকুমারা, দাদুরা এইভাবে মালিশ করতো, মানে ফিজিওথেরাপি মতো করতো। এরপরে মালিশটা করার পর ঈষদ উষ্ণ গরম দুধ খাইয়ে দিত, বলতো আর রাত্রিরে কিচ্ছু খেতে হবে না, এইটা খেলেই সকালবেলা উঠে দেখবে একদম শরীর সুস্থ হয়ে যাবে। মালিশ আর গরম দুধ খেয়ে টান টান হয়ে ঘুমিয়ে পড়তো, পরের দিন ফ্রেশ হয়ে উঠে পড়তো, সর্দি কাশি ব্যথা সব গায়েব। তা এখন কি হচ্ছে? সেসব কিছু নেই এবং ডাক্তাররা এখন এসবগুলোকে নিষেধ করছে। আমার ঠাকুমা তো স্নান করার সময় 2 নাকে সর্ষের তেল টানতো, নাভিতে দিত, কানে দিত, মাথায় দিত, গায়ে সুন্দর করে বেশ করে
তেল মালিশ করে তারপরে স্নান করতো সর্ষের তেল। আগেকার দিনে কি করতো, ওসব শ্যাম্পু সাবান দিয়ে মাথা ঘষতো না, মাটি দিয়ে ঘষতো। গঙ্গা মাটি হলে আরও ভালো হতো। আর রিটে ফল দিয়েও মাথা ঘষতো। এখনকার দিনে কি হচ্ছে, যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু এখনও এইরকম করছে। সর্ষের তেল ঘরে যারা পিষিয়ে নিয়ে আসো, তারা বাচ্চা বা বড় স্নান করার সময় এই জিনিসটা করাও। দেখো, 4 জায়গায় সর্ষের তেল দিয়ে দাও, পায়ের তলায় তেল দিয়ে বেশ করে ঘষো, হাতের তালুতে দিয়ে বেশ করে ঘষো, মাথায় দাও এবং নাভিতেও দাও, কানেও দাও। এইভাবে তেল মাখাও। ওই সর্ষের তেলটা অবশ্যই ঘানির তেল হওয়া চাই। এই আজকালকার কেনা তেল দিলে হবে না। এবং তেলটা হালকা গরম করে নেবে। যে তেলটা কেনা তেল তারা কিন্তু একটু বেশ করে ফুটিয়ে নাও, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করো। যদি কোনো বিষ থাকে তাহলে সেই তেলটা আগুনে নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে তেলটা এখনকার দিনে কিন্তু মালিশ করো। আগেকার দিনে গ্রামে কি হতো, যে সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি পাবে না, সর্দি লেগেছে, হাতে ব্যথা বা কোমরে ব্যথা, তাহলে তেল এরকম গরম করে ওতে একটু রসুন দিয়ে সর্ষে দিয়ে তেল গরম করে দেখো লাগাও, অনেক উপকার পাবে, অনেক রোগের উপশম হবে। এখন যে সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় তো আরও ভালো উপকার দেবে এই টোটকাটা। দুটো সময় এরকম সিজন চেঞ্জ হয়, যখন গরম থেকে ঠান্ডা আর ঠান্ডা থেকে গরম যখন হয় তখনই এই জিনিসটা হয়। ঠান্ডা জলে একদম স্নান করো না, রোদ উঠলে রোদে জল দিয়ে স্নান করো বা হালকা গরম জল করে স্নান করো। দেখো অনেক উপকার পাবে এই টোটকাটা করলে। 4-5 জায়গায় তেল দিয়ে স্নান করো, দেখো কত উপকার পাবে। আগেকার দিনে ডাক্তার বদ্যির কাছে যেতেই হতো না, এখন তো হুট করতেই ডাক্তারের কাছে যাচ্ছে। কাজল পরা নিষেধ, সর্ষের তেল মাখা নিষেধ, সব কিছু নিষেধ, খালি সাবান মাখো, শ্যাম্পু মাখো। কিন্তু এর জন্যে এত রোগ, এত কষ্ট, এত সর্দি কাশি বাচ্চারা পাচ্ছে। আগেকার দিনে এইসব টোটকাগুলো ছিল। তুলসীর পাতা রস করে মধু দিয়ে হালকা গরম করে সন্ধেবেলা বাচ্চাদের খাওয়ালে সেই বাচ্চার আর কোনো সময় সর্দি লাগবে না, নিয়মিত যদি খাওয়ানো হয়। তাহলে এইসব টোটকাগুলো যদি এখন করে থাকো, যারা জানছো করো, দেখো অনেক উপকার পাবে। অত হুটহাট করে ডাক্তারের কাছে যেতে হবে না। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং অনেকজনকে একটু শেয়ার করে দাও, তারাও যাতে একটু উপকার পায়। নমস্কার।